আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের পাওয়ারফুল টিউটরস এর ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্ট করেছিলেন যে নতুন সেলারদের নিয়ে কিছু কথা বলার জন্য। সো নতুন সেলারদের উদ্দেশ্যে আসলে অনেক কিছুই বলার আছে। বাট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটি হচ্ছে যে আপনারা যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, যেহেতু অলরেডি ২০২২ সাল প্রায় শেষ। আজকে হচ্ছে ২৩ তারিখ। সো আর কিছুদিন পরে আমাদের নতুন একটা বছর শুরু হবে। সো আপনারা অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন। আর এটার একটাই কারণটা হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভালো কিছু পজিটিভ কিছু আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন টিভি চ্যানেলে, তারপরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সো ইটস এ গুড সাইন যে আপনারা একটা ভালো ডিসিশন নিতে যাচ্ছেন। তো অবভিয়াসলি আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। নতুন বছরে যারা আপনারা এ ধরনের বিভিন্ন কোর্স করবেন বিভিন্ন সেন্টারে, বা আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন। ওকে? সো আপনারা যে যেভাবেই পারেন আপনারা কাজগুলো শিখবেন, যার যেটা ভালো লাগে। এখন এইখানে প্রথমত হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যে বিষয়টা দেখেছি আরকি, যে এই ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে সবার জন্য না। এটা আপনি যদি মনে করেন যে এখানে অনেক ডলার ইনকাম করা যায়, এবং ইউটিউবে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে তারা ডলার ইনকাম করছে, এই ধরনের ভিডিও পাবলিশ করে। সো এটা আসলে পিছনের যে গল্পটা, এই গল্পটা কিন্তু কেউ শেয়ার করে না। মানুষ যখন দেখেন যে টপ রেটেড সেলার, তার বা লেভেল 2 সেলার, হান্ড্রেডস প্লাস তার হচ্ছে রিভিউস, বা 1000 প্লাস রিভিউস আছে তার অ্যাকাউন্টে, হতে পারে ফাইবার অথবা আপওয়ার্ক হতে পারে। তো এই মানুষের যে কষ্টটা তার করা লাগছে তার ক্যারিয়ারে, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। আপনারা যদি এই বিষয়টাকে, অর্থাৎ এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়টাকে যদি এইভাবে না ধরে, যদি এইভাবে ধরেন, অর্থাৎ আপনি মনে করবেন ২৩ সালে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বিষয়টা যদি আপনি এইভাবে চিন্তা না করে, যদি আপনি চিন্তা করেন যে ২০২৩ সালে আপনি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন। ওকে? যখন আপনি এটাকে বিজনেস বলবেন, ওকে? তার মানে এটা কিন্তু আপনার ওন, অর্থাৎ আপনার নিজের কিন্তু। এবং একটা বিজনেস যখন মানুষ করতে চায় বা করে, সেই বিজনেসের প্রতি তার যে ডেডিকেশনটা থাকে, অর্থাৎ সকাল নাই, রাত নাই, মানে দিন নাই, যখন তখন তার এই বিজনেসের জন্য তাকে কিন্তু দৌড়াতে হচ্ছে, ছুটতে হচ্ছে। তো আপনি মনে করবেন যে আপনি একটা বিজনেস শুরু করছেন। এই বিজনেসের জন্য আপনার কিছু জিনিস শিখতে হবে। স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে। আপনি যেকোনো একটা কাজ মনে করেন আপনি শিখবেন। ওটাই আপনার বিজনেস। তো আপনি যদি এখন মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি শিখতে চাচ্ছেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে। কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াই হচ্ছে একেকটা বড়, বড় জায়ান্ট ইন্ডাস্ট্রি, এবং তাদের নিজস্ব মনে করেন অ্যাডের একটা প্ল্যাটফর্ম তৈরি আছে। সো আপনারা সেইগুলো নিয়ে কাজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিভাবে আসলে তাদের অর্গানিক ভাবে অডিয়েন্স গ্রো করতে হয়, এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো আপনাকে একটু সঠিকভাবে জেনে তারপরে একটা নির্দিষ্ট একটা বিষয়ে আপনাকে কাজগুলো শিখতে হবে। কারণটা হচ্ছে ওটাই আপনার বিজনেস হতে যাচ্ছে ইন ফিউচার। আপনি ওটা নিয়ে বিজনেস করবেন। আপনি বিভিন্ন মানুষের সাথে, অর্থাৎ বিভিন্ন বায়ারের সাথে আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করবেন। আপনি একটা সার্ভিস দিচ্ছেন, ওটা আপনার বিজনেস, ওটা আপনার নিজস্ব বিজনেস। সো আপনি যখন এইভাবে চিন্তা ভাবনা করবেন, তখন আমার মনে হয় যে আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি নিজেকে ওইভাবে আসলে মেরে ধরতে পারবেন না। আর যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার বিজনেস, তো আমার বিজনেসের দোকান যদি আমি না খুলি, আমি যদি আমার বিজনেসের প্রোডাক্ট নিয়ে যদি মানুষের কাছে না যাই, তাহলে আমার এটা বিজনেসটা কিন্তু বড় হবে না। মানে এটা আমার ইনকামও হবে না। সো এটা আপনার একটা মনে করেন যে পিছনে একটা জ্বালা থাকবে যে না আসলে আমাকে এটা কিছু করতে হবে। তো এইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় যে এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ আপনি ভালো কিছু করতে পারবেন, এবং ভালো কিছু রেজাল্ট আপনি পেতে পারবেন। কারণটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মানে আমরা মনে করি যে কোনো একটা কোচিং সেন্টারে কোর্স করা, বা ইউটিউবে কিছু ভিডিও দেখা, একটা অ্যাকাউন্ট ওপেন করা, এবং সেই অ্যাকাউন্টে কিছু একটা রাখতে হবে, তারপরে বায়ার আসবে, আমাকে অর্ডার দিবে, আমি মাসে মাসে ইনকাম করব। এই যে একটা ট্রেন্ড বা এই যে একটা সিস্টেম আমরা মনে করে থাকি, এটা বর্তমান সময়ে কাজগুলো সেম করতে হয়, কিন্তু এই যে লাস্টে যে পয়েন্টটা বললাম ইনকাম আসতেই থাকবে, এই বিষয়গুলো কিন্তু আর এত সহজ হচ্ছে না। এটা আপনারা সবাই জানেন। কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি যে যতগুলো আমার ইনবক্স আসে তার মধ্যে সবথেকে বেশি আসে যে আমি কাজ পাচ্ছি না।
তারপর আমার গিগস ইমপ্রেশন নাই, ক্লিংস নাই। তার মানে এইগুলো নাই, তার মানেই তো অর্ডার নাই আপনার, তার মানে ইনকাম নাই। বিষয়গুলো ওভারকাম করার জন্য আপনাকে একটু মানে আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমি যেভাবে বললাম যে হ্যাঁ এটা আমার বিজনেস, সো আমার বিজনেসটা তাহলে কেন আমার বিজনেসে সেল আসবে না, আমার বিজনেসে কেন সেল আসবে না, তো সেল আসার জন্য কি কি করতে হয়। তো সেল আসার জন্য একজন বিজনেস যে দোকান চালায় সে কিন্তু জানে তার দোকানে কোন প্রোডাক্ট ভালো চলে আর কোনটা ভালো চলে না। ওকে, এবং কোন কাস্টমার নগদে পে করে কোনটা বাকিতে পে করে সে কিন্তু সব জানে। তো আপনি যখন একটা বিজনেস দিচ্ছেন অনলাইনে, আপনি মনে করেন ওই যে বললাম যে আপনাকে, তো আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, তো আপনার এই সার্ভিসটা মানুষ কেন নিচ্ছে না? আপনি ডিজিটাল মার্কেটিং না, আপনি গ্রাফিক্স ডিজাইন হতে পারে, আপনার ডাটা এন্ট্রি হতে পারে, লিড জেনারেশন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, যে সার্ভিসটা আপনি দিচ্ছেন না কেন ওই সার্ভিসটাকে মনে করবেন আপনার বিজনেস। এখন একটা বিজনেস দাঁড় করানোর জন্য সোশ্যাল মিডিয়াতে, ধরুন আপনার এই দোকানটা আছে শুধুমাত্র ফাইবারের মধ্যে অথবা আপওয়ার্কের মধ্যে, এখন আপনি চাচ্ছেন এটা আরো অনেক বড় আকারে আপনি এটা পাবলিসিটি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনার এই বিজনেসটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে হবে। আর প্রত্যেকটা ব্র্যান্ডের কি কি থাকে? প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম পেজ থাকে, তারপর টুইটার পেজ থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থাকে। তো আপনিও আপনার সেই ব্র্যান্ডের জন্য এই পেজগুলো তৈরি করবেন, এবং আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন ফাইবারে বা আপওয়ার্কে সেই বিষয়গুলোই আপনি ভিডিও আকারে, ইমেজ আকারে, আপনি টেক্সট আকারে আপনি সেগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু পোস্ট করতে পারেন, এবং সেটা রেগুলারলি করতে হবে যেমনটা অন্যান্য বিজনেস তারা রেগুলারলি পোস্ট করে থাকে। তো এইভাবে করে আপনাকে এই চিন্তাগুলো করতে হবে। তো আমার এই বিষয়গুলো যদি আপনি মানে একটু চিন্তা ভাবনা করতে পারেন বা বুঝতে পারেন বিষয়টা যে আমি আপনাদেরকে কোন মেসেজটা দিতে চাচ্ছি, আমার মনে হয় আপনি যদি আপনার চিন্তা ভাবনাটা করেন যে আপনি ফাইবারে একটা গিগ পাবলিশ করেছেন, এটি মনে করেন আপনার একটা প্রোডাক্ট, একটা বিজনেস আপনি শুরু করলেন। তো এই প্রোডাক্টটাকে কিভাবে আপনি সবথেকে একটা সুন্দর একটা প্রোডাক্ট হিসেবে আপনি মার্কেটে রাখতে পারেন, তার জন্য প্রথমত হচ্ছে ফাইবারে আমাদের কি করতে হয়, ইমেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইমেজটা যদি ভালো না হয়, বায়ার বা কোনো কেউ আপনাকে ওখানে কিন্তু ক্লিক করবে না। সো ইমেজটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে টাইটেল একটা বিষয়, তারপর আপনার প্রাইস, তারপর ডেসক্রিপশন, এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে আপনাকে করতে হবে এবং ইউনিক ভাবে করতে হবে। এটা কপি পেস্ট করলে হবে না। ওকে, তারপরে ট্যাক্স গুলো ভালো করে দিতে হবে। সো ওভারঅল যখন আপনি সুন্দরভাবে এই জিনিসটা পাবলিশ করবেন, অ্যান্ড যখন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করবেন যে দেখো আমি হচ্ছে অমুক, আমার এই ধরনের সার্ভিস আছে, আপওয়ার্কে কাজ করে থাকি, তোমরা চাইলে আমাকে ফাইবারে হায়ার করতে পারো, আমি তোমাদেরকে এই কাজগুলো করতে পারবো, এই সার্ভিসগুলো তোমাকে দিতে পারবো। এখন এটা শুধুমাত্র যে একদিনের বিষয় তা না, মানে আপনি এটা একদিন করলেন আর বাকি 29 দিন বসে থাকবেন, এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু মানে রেজাল্ট জিরো, আলটিমেটলি জিরো। তার মানে আপনাকে এটা কন্টিনিউয়াসলি এইভাবে করে যেতে হবে। তো আমি আপনাদের সাথে যে মেসেজটা শেয়ার করতে চাচ্ছি, আমার মনে হয় আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এই ফ্রিল্যান্সিং বিষয়টাকে আপনি এইভাবে না বলে আপনি বলবেন যেটা আমার বিজনেস। ওকে, এটা আপনি নিজেকে আপন করে বলবেন যেটা আমার বিজনেস, আমার অনলাইনে বিজনেস আছে। তো বিজনেসের পিছনে মানুষ কি ধরনের মেহনতি করে, কি ধরনের কষ্ট করে, আপনাকে সেইভাবে কষ্ট করতে হবে। মানে নর্মালি আপনি নিজেকে বলছেন আমি ফ্রিল্যান্সার, আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, এটা বলে আসলে কোনো লাভ হবে না। অ্যাকাউন্ট লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্ট আছে বাংলাদেশ। নর্মালি একটা অ্যাকাউন্ট করে গিগ পাবলিশ করে মানে বসে থাকবেন আর বলবেন যে ক্লিক নাই, ইমপ্রেশনস নাই, কোনো কিছু নাই, আর আপনি আপনার মতো করে ছুটবেন আর ফাইবারের জায়গায় থাকবে, এটা কখনোই আপনি এখান থেকে কোনো অর্ডার পাবেন না, কোনো কিছু পাবেন না। আপনার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, তারপরে আপনার সময়, সবকিছু এর পেছনে দিতে হবে। যেমনটা হচ্ছে একজন বিজনেসম্যান, বিজনেস ওম্যান তার বিজনেসের জন্য চিন্তা ভাবনা করে থাকে, কষ্ট করে থাকে, সময় দিয়ে থাকে। সে রাত দিন চিন্তা ভাবনা করে যে আমার কেন লস হচ্ছে, কেন আমার এটা প্রফিট হচ্ছে না, আমার প্রোডাক্টটা ঠিকভাবে ডেলিভারি হচ্ছে কিনা, আমার প্রোডাক্টের কোয়ালিটি কেমন হচ্ছে, আমার প্রোডাক্টটা পেয়ে কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা। আপনার একটা স্কিল আছে, আপনি গ্রাফিক ডিজাইন করতে জানেন, আপনি লিড জেনারেশন জানেন, আপনি ওয়েব ডিজাইন জানেন, আপনার স্কিলটা আছে, আপনি এইখানে কষ্ট করবেন, সময় দিবেন, এখান থেকে আপনার সাকসেস আসতে বাধ্য। মানে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে সেই জায়গা। আর এখানে আপনি যদি কষ্ট করেন, এবং বিষয়টা হচ্ছে যে কষ্ট মানে শুধুমাত্র যে ওই গিগ পাবলিশ করা পর্যন্ত না। এটা আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে এই যে একটা জার্নি, এই জার্নিটা আপনাকে কন্টিনিউ করতে হবে, এখানে কোনো ব্রেক নাই। সো এটা যদি আপনি করতে পারেন এখানে সাকসেস আসতে বাধ্য, মানে এখানে সময় দিলে এখানে এই সময়ের মূল্যটা আপনি পাবেন, এটা হচ্ছে বিষয়। সো আই থিঙ্ক আপনারা নতুন যারা শুরু করতে যাচ্ছেন আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, অ্যান্ড আমার মনে হয় আপনারা যদি একটু স্মার্ট ওয়েতে যদি আপনারা এটা চিন্তা ভাবনা করে কাজগুলো করতে পারেন,
সো অবশ্যই নেক্সট ইয়ার হতে পারে আপনার জন্য একটা বেস্ট ইয়ার, অ্যান্ড অবশ্যই আপনার লাইফে চেঞ্জেস চলে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পাওয়ারফুল টিউটোরিয়ালসের সাথেই থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।